नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बादु अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा उमिरू इल्ला लियअबुदुल्लाह मुखलिसीन लहुद्दीन वक़ाल तआला कुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन अल्लाहुम्मा इन्नी अऊज़ु बिका अन उश्रिका बिका व अन अअलम व अस्तगफिरुका लिमा ला अअलम अल्लाहुम्मा आति नफ्सी तक़वाहा अंत वलियुहा व मौलाहा अंत खैरु मन ज़क्काहा। বাহবল ওলামা পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও তাহসিনুল হাদিসের মোরক উন্মোচন সভায় আজকে মঞ্চে যারা আছেন তাদের তুলনা আমি নগণ্য একজন মানুষ। প্রথমেই বাহবল ওলামা পরিষদকে আমি অত্যন্ত মোবারকবাদ জানাই। তারা যে একটি আয়োজন করেছেন, তাদের এই আয়োজনের কারণে আমরা সুন্দর একটি উপস্থাপনা পেশ করতে পেরেছি। তাদেরকে মোবারকবাদ জানাই এবং আমরা যারা এসেছি, যেহেতু ঈদ পুনর্মিলনী, সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আমি একজন হাদিসের ছাত্র হিসেবে এই কিতাব মূলত কিতাব ছিল না বা কিতাবের কোনো পরিকল্পনাও ছিল না। আমি যখন 2000 সালে ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের মাদ্রাসা জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুগরে পড়তে যাই, তখন আমার সাথী ছিলেন হযরত মাওলানা তাফাজ্জুল সাহেব, আমার সাথে ছিলেন। উনি দেখেছেন ছাত্রদের জন্য উলুমে হাদিসের মাবাদিয়াত বা প্রাথমিক কিছু কথা জানতে হয়। উস্তাদগণ এগুলি বক্তব্যে বলেন। এগুলি আমার কাছে মনে হইতো যে আমি তো কোনো কিতাবে দেখি না, হুজুররা এত সুন্দর কথা বলেন, এগুলি পান কোথায়? আমি যা শুনতাম তা লিখতাম। কেন? যে হুজুররা যা বলেন তা তো পরীক্ষায় দিয়ে দিবেন, আমাকে শিখতে হলে আমি এটা লিখতে হবে, নোট করতে হবে। তো ওই সময় মিশকাতুল মাসাবিহের জামাত ছিল। মিশকাত জামাতের নোট প্রায় অনেকগুলো পৃষ্ঠা হয়ে গিয়েছে, আমার লেখা নোট শুধু আমার জন্য, আমার পরীক্ষার প্রিপারেশনের জন্য আমি লিখেছিলাম। এরপর 2000 সালে জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুগর মাদ্রাসা বেফাকুল মাদ্রাসা আরবিয়ায় অন্তর্ভুক্ত হয় নাই। মাদ্রাসায় পরীক্ষা দিয়েছি। এরপর আমার মনে হলো আমি একটা বোর্ডে পরীক্ষা দিয়ে তো ভালো ছিল, কারণ বোর্ডের সার্টিফিকেট ছাড়া লেখাপড়ার মূল্যায়ন থাকে না। আমি ওখান থেকে চলে আসছি। আসার পরে মিরপুর মাদ্রাসার একজন উস্তাদ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, তিনি আমাকে বললেন, মিরপুর মাদ্রাসা থেকে তুমি পরীক্ষাটা দিয়ে দাও হবিগঞ্জ বোর্ডে। তো আমার ওই নোটটার সাথে ছিল, আমি ওই নোটটা দেখে দেখে পড়েছি, পরীক্ষা দিয়েছি। তো ওই বোর্ডে আমি মুমতাজ এবং মেরাত তালিকায় প্রথম স্থান অধিকার করেছি। হবিগঞ্জ মুহাদ্দিস হুজুরের যে বোর্ড, প্রথম স্থান অধিকার করেছি। তার মূল মন্ত্র ছিল ওই হ্যান্ড নোটটা, আমার হাতের লেখা নোটটা। এর পরের বছর যখন দাওরাজ পড়ার জন্য জামিয়া ইসলামিয়া কাজী বাজার মাদ্রাসা সিলেটে পড়ি, তখন দেখলাম আমার উস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ ইসহাক সাহেব, যিনি কিতাব লিখেছেন দরসুল বুখারী, দরসুল মিশকাত, দুটি কিতাব শুধু বাংলাদেশে নয়, ভারতে, পাকিস্তানে, দেওবন্দেও পড়া হয়। আমার উস্তাদ এমন কথাগুলো বলেন, ওইটা যেন ব্রাহ্মণবাড়িয়া যা শুনেছি এর থেকে আরও অনেক মূল্যবান কথা। আমার উস্তাদ মুফতি মোহাম্মদ শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, যিনি দারুল উলুম দেওবন্দে ইফতা পড়ার পরে তাকে গ্র্যান্ড মুফতি হিসেবে লকব দেওয়া হয়েছে, তিনি এমন কথাগুলো বলেন যেগুলি আমি কোনো কিতাবে খুঁজে পাই না। তখন তো আমাদের কিতাব ক্রয়ের সক্ষমতা ছিল না, এত কিতাব কিনতেও পারতাম না, জানতেও পারতাম না। তখন আমি চমৎকৃত হইতাম, অবাক হইতাম, এত দামি দামি সুন্দর কথা ওনারা কোথায় পান। এই কারণে আবার করলাম। ওইগুলি লেখার পর আমার আরেক উস্তাদ হযরত মাওলানা নেজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আজ দুনিয়াতে নাই, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। তিনি আমাদের পুরোদুরি সন্তান ছিলেন, তিনি নাজিম সাহেব হিসেবে পরিচিত ছিলেন। তিনি আমাদেরকে বুখারী হিসেবে দর্শ দিতেন।
তিনিও দেখতাম এমন কথা বলেন, গহরপুরি হুজুর রহমতুল্লাহ আলাহির কাছ থেকে পাওয়া কথাগুলি বলতেন যেগুলি কিতাবে পাওয়া যায় না। তো আমি যেহেতু আমার আগে থেকে অভ্যাস ছিল নোট করার, পরীক্ষার জন্য, আমার নিজের জন্য, কারোর জন্য এটা আমার মাথায় ছিল না। আমি বই লিখবো, বইয়ের জন্য কোনো প্রস্তুতি, এরকম কোনো কিছুই আমার মাথা ছিল না। শুধু ছিল যে আমি যাতে আগামী পরীক্ষায় ভালো করতে পারি, এই কারণে আমি নোট করা। তখনকার সময় খাতা কেনার মতো ক্ষমতা আমার ছিল না, যে কারণে কাজীর বাজার মাদ্রাসায় বেশি বেশি প্রোগ্রাম হইতো, মিছিল মিটিং হইতো। যে সকল লিফলেট বিতরণের পর থাকতো, আমি অফিস থেকে ওগুলো নিয়ে আসতাম। 50টা মিলাইয়া, 40টা মিলে, 100টা মিলাইয়া আমি ওই যে বড় সুই দিয়া সেলাই করিয়া, এক পৃষ্ঠা লিফলেট, এক পৃষ্ঠা সাদা থাকে, এক পৃষ্ঠা লেখা থাকে, আরেক পৃষ্ঠা সাদা থাকে। তো ওই জায়গায় লিখতাম। লিখতে 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 এই এত উঁচু বড় মানে স্তূপ হয়ে গেছে। যখন আমার এই বছরের পড়া শেষ হইল, লেখাপড়া শেষ হওয়ার পর আমি জামিয়া হেমায়তুল ইসলাম ঘরগাঁও টাঙ্গিল মাদ্রাসায় আসলাম, শিক্ষকতা আমার সুযোগ হইল ওখানে। তখন আমার মনে হইল উস্তাদরা আমাকে যে আশা দিয়ে পাঠাইছেন, দেখলাম প্রথম বছরে আমাকে রিসের কিতাব দেওয়ার পরে বছরের মধ্যখানে আমাকে হাদিসের কিতাব দেওয়া হইল পড়াইবার জন্য। চিন্তা করলাম তাইলে আমার ওই নোটগুলি কাল লাগাবার দরকার। আমি ওই নোট থেকে পড়তে শুরু করলাম, আবার বলতে শুরু করলাম। চিন্তা করলাম আমার কাছে যেগুলি আছে এগুলি এত বড় স্তূপ কোথায় নিয়ে যাওয়া তো সম্ভব না। এই কারণে এইগুলিকে আমি যদি খাতায় লিখি, এখন তো শিক্ষকতা করি, খাতা কেনার সক্ষমতা হয়েছে আমার। আমি খাতা কিনলাম, 10টা খাতা পূর্ণ হয়েছে, ওইগুলি লিখেছিলাম আমি আরবিতে। তো আমি লেখাপড়া করার সময় আমার সাথী যারা ছিলেন, এখনও জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজীর বাজারে আমার সাথীরা শিক্ষকতা করেন। তোর মধ্যে হযরত মৌলানা শিবির আহমদ সাহেব আছেন। তারা যখন আমার সাথে পড়েন তখন আমি 1 বছর এগিয়ে গিয়েছি, আমি 2 ক্লাস একসাথে পড়েছি ব্রাহ্মণবাড়িয়া গিয়া। এই কারণে ওনারা আমার পিছিয়ে পড়ে গেছে। তো ওনারা বললেন যে আপনার যে নোটটা আছে, বিশেষ করে আমাদের বাহুবলের রাষ্ট্রপতির মৌলানা আব্দুল হাদ ভাই, উনি বললেন ভাই আপনার যে একটা নোট লিখছিলেন ওই নোটটা আমাদের একটু দেন, আমরা পরীক্ষাটা একটু এটা থেকে দিই। তো আমি নোট দিয়ে আসছি, দেখলাম ওনারা ভালো রেজাল্ট করছেন। পরে আমি যখন ক্লাস নেই তখন আমার মনে হইলো আমার নোটটা আমার হাতে থাকলে ভালো হইতো। আমি যখন পড়াই তাইলে আমি যেহেতু উস্তাদদের কাছ থেকে অনেক কথা শুনছি এবং বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করছি, এইটা থেকে যদি পড়াই তাহলে বেশি কিতাব দেখতে হবে না, কম কিতাব দেখলেই আমার পড়ানো সম্ভব হবে। তো ওই সময় এই নোটটা আনার পর দেখলাম যে তখনকার সময়ে উলুমে হাদিসের প্রায় 60 থেকে 70টি কিতাব আমাদের মার্কেটে আছে, আরবি, উর্দু, বাংলা আছে। তো বাংলা বলতে একবারে মাত্র একটা কিতাব পাওয়া যায়, মুসতালাহাতে উলুমে হাদিস, এবং ওই কিতাবে এত বিন্যস্ত করাও নাই এবং এত বিষাদ বর্ণনাও নাই। তো ভাবলাম তাইলে এটারে যেহেতু আমি আরবিতে লিখেছি, ক্লাসের ছাত্ররা বলল হুজুর আপনি পড়ার সময় যে কথাগুলো বলেন এত কথা কোথা থেকে বলেন। তো আমি বললাম আমার একটা নোট আছে। তারা বলল আমরা এটা দেখতে চাই। দাওরানির ক্লাসে আমি যখন ওই খাতা দেখাইলাম, তারা বিস্ময়ে হতবাক হয়ে বললো হুজুর এইটা তো আমরা পড়তে পারবো না, এটা তো আরবি লিখছেন আপনি। তো কী করা? তারা বললে হুজুর এটা আপনি যদি বাংলা উর্দু করেন, উর্দু করলে আমরা একটু পড়তে পারবো। এরপরে 2005 সালে আমি যখন বিয়ে করলাম, আমার আহলিয়া শ্রীমঙ্গল সিন্দুর খান মাদ্রাসায় তিনি দাওরা হাদিস পড়েন। ওই সময় প্রিন্সিপাল সাহেব বললেন যে আপনি যেহেতু হাদিসে অধ্যাপনা করেন আমাদের এখানে আসেন, ওখানে একটা বাসা নিয়েছি আমি, আমার আহলিয়া যেহেতু থাকবেন আমরা বাসা নিয়েছি। উনি বললেন আপনি কিতাব পড়াইবেন। তো আমার আহলিয়ার সাথে আরও 18 জন ছাত্রী ছিল দাওরা হাদিসে, তারা আমাকে তাহফিজ শরীফের দাস দেওয়ার জন্য বললেন। তো আমি যখন তকরির করি কথা বলি, তো ছাত্রীরা বলে হুজুর এই কথাগুলি আপনি কোত্থেকে বলেন। বললাম আমার একটা নোট আছে। তো নোটটা দেখতে চাইলো তারা, আমি উর্দু নোট দিলাম। ওরা বলে হুজুর আমরা তো উর্দু পড়তে পারি না, যদি আপনি দয়া করে বাংলা করতেন তো ভালো হতো। তো এই ছাত্র এবং ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে আমি এটা বাংলা করলাম। 2006 সালে আমার বাংলা করা শেষ। এরপরে এইটাকে ছাপানোর জন্য এখানে সাক্ষী, রাজ সাক্ষী আছেন আমাদের বাহুবল এবং হবিগঞ্জের গর্ব, গোটা বাংলাদেশের গর্ব, বেফাকুল মাদ্রাসিল আরবিয়া বাংলাদেশের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হযরত মৌলানা আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি এই বইটিকে দেখেছেন
বলেছেন তুমি যাও, তোমার পক্ষ থেকে ছাপাবার দরকার নেই, বেফাক বোর্ডে যাও, ওখানে গিয়ে আমার রেফারেন্সে কথা বলবা, বেফাক বোর্ড যেন ছাপায়। তখনকার সময়ে মহাসচিব ছিলেন হযরত মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী। তিনি বই দেখলেন, ঢাকা গেলাম, দেখার পরে বললেন যে আমাদের বেফাক বোর্ডে পরীক্ষা হয় উলুমে হাদিসের, কিন্তু আমাদের কোনো বই না থাকায় আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে একটা বই কেউ যেন লেখে, 2 জন আলেমকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা বই লিখবেন। তো তারা যেহেতু বই লিখবেন দায়িত্ব নিয়েছেন, এই মুহূর্তে তো আমি বোর্ডের পক্ষ থেকে আপনার বইটা নিতে পারি না। তাই বললাম তাহলে কি করা? তিনি বললেন তারা যদি অপারগতা প্রকাশ করেন তবে কেবল আমি নেব, আর তারা যদি অপারগতা প্রকাশ করেন না তাইলে আমি নিতে পারবো না। তখনকার সময় আমাদের বাহবলের আরেক উস্তাদ ছিলেন হযরত মাওলানা শিবির আহমদ আল মাহবুর। শিবির আহমদ আল মাহবুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই। তিনি যখন শুনলেন যে বাহবল থেকে একটা ছেলে কিতাব নিয়ে আসছে, তার লেখা কিতাব বেফাক থেকে ছাপাবার চেষ্টা করতেছে, কিন্তু মহাসচিব এড়িয়ে যাচ্ছেন, তখন তিনি আইসা বললেন যে হযরত আপনি যে 2 জন আলেমকে, ঢাকার 2 জন আলেমকে বই লেখার জন্য বলেছেন, তারা কয়দিন আগে দায়িত্ব নিয়েছেন? তিনি বললেন যে 1 বছর হয়ে গেছে। বলে 1 বছরের ভিতরে তারা বই লিখতে পারেন নাই, আপনাকে কি কোনো সূচিপত্র দিয়েছেন? বলে না, সূচিপত্রও দেন নাই। তখন তিনি বললেন যে লোকেরা দায়িত্ব নেওয়ার 1 বছরের মাথায় আপনাকে কোনো সূচিপত্র দিতে পারে নাই, আপনি তাদের জন্য কেন অপেক্ষা করবেন? অথচ উনি যিনি আসছে, উনি বেফাকে লেখাপড়া করছেন, উনি বেফাক বোর্ডে পরীক্ষা দিয়েছেন, ভালো রেজাল্ট করেছেন, উনি বেফাক বোর্ডের অধীনে মাদ্রাসায় পড়ান, বেফাক বোর্ডের পরীক্ষা তিনি নেন, তিনি খাতা দেখেন বেফাকের, ইনি আপাদমস্তক বেফাকের মানুষ, তাইলে আপনি ওনার বইটা কেন নেবেন না আমাকে বলেন। তখন মহাসচিব থমকে গেলেন। তিনি বললেন তাইলে ঠিক আছে, আপনার কপিটা আমাকে দিয়ে যান, আমি আগামীকাল ওনাদেরকে জিজ্ঞাসা করার পরে আপনাকে জানাবো, আপনি আগামীকাল 11টায় আমাকে ফোন দিবেন। আমি ঢাকা থেকে চলে আসলাম, পরের দিন 11টায় ফোন দিলাম। ফোন দেওয়ার পরে উনি বললেন যে ঢাকার যে 2 জন আলেম দায়িত্ব নিয়েছেন তারা তো এটা মানে বলেছেন যে যদি এই বইটা ছাপানো হয় তাদের নামে ছাপানো হবে, আর আপনাকে তার মূল্য দেওয়া হবে। তখন আমার কাছে এটা আনইজি ফিল হইল। আমাদের মৌলভীবাজার থেকে অধ্যাপক হযরত মৌলানা জুবাইর আহমদ ইদ্রিস হুজুর, তিনি ছিলেন গোটা বাংলাদেশের একজন পরিচিত মানুষ, বেফাকেরও মহাসচিব ছিলেন, পরেও পরিচিত হয়েছেন। ওনাকে বললাম হুজুর আমাকে তো মহাসচিব এই কথা বলছেন। তিনি বললেন এইটা তো এই পদ থেকে বলার কথা না, এটা একজন বেতনভোগী কর্মচারীর কথার মতো কথা হয়েছে, এটা সুন্দর কোনো কথা না। আমি থাকলে লড়াই করতাম, অসুবিধা নাই, বেফাক যদি না ছাপায় থাকুক। এরপরে আমাদের বাহুবলের আবদুল্লাহ স্যার ছিলেন একজন, ওই যে সৈয়দ আনোয়ার আবদুল্লাহর বাবা, ওনার সাথে পরামর্শ করলাম যে কী করা যায়। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বইটা ছাপাতে চায়, তারা আমাকে 1 লাখ টাকা দিবে, তারা দায়িত্ব নিয়ে নিবে। তখন তিনি বলেছিলেন যে একজন সন্তান যেমন মূল্যবান, মর্যাদাবান, সন্তান যেমন বিক্রি করা যায় না, আমি মনে করি কোনো পাণ্ডুলিপি এরকম বিক্রি করা যায় না। আজকে হয়তো আপনি আর্থিক সচ্ছলতা আপনার নাই, আপনি গরিব, কিন্তু একদিন আপনার না হয় আপনার সন্তানের সচ্ছলতা আসবে, সে এই বই ছাপাবে। সুতরাং আমি বিক্রি করতে নিষেধ করি, বারণ করি। এইভাবে ধারাবাহিকভাবে 24টা বছর চলে গেছে। গত বছর যখন আমি উমরায় গেলাম, তখন কাবা শরীফের গিলাফে ধরে আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ 2 যুগ চলে গেল, একটি কিতাব লেখার পরে এটাকে ছাপানোর মধ্যে দেখাইতে পারি না। আল্লাহ তোমার কি দয়া হয় না যে আমার জীবদ্দশা এই কিতাবটা জাতির সামনে পেশ করতে পারবো? আল্লাহ তাআলা হয়তো আমার ওই কান্না কবুল করেছেন। ওই সময় আমার এক ভাই বলেছেন যে আপনি এই বই ছাপাইতে যত সহায়তা লাগে আমি করব, তবে আপনি আমার নাম বলতে পারবেন না। তিনি আমাকে একটা সহায়তা করেছেন। এরপর এই কিতাবটা ছাপানোর পর আমার কাছে মনে হইল যে কিতাবে যে সকল অংশ আছে, অনেকে বলেছেন যে আমি যেন আরও কিতাব লিখি বাতিলের মোকাবেলায়। আসলে কিতাবটা থেকে পড়েন নাই, এখানে 6টা অংশ আছে। প্রথম অংশের মধ্যে নুখবাতুল ফিকর, মিশকাত বা ফজলুজ্জামাতে নুখবাতুল ফিকর নামে একটা কিতাব আছে, একটু কঠিন আরবিতে লেখা। হযরত মুহাদ্দিসুল আসর ইবনে হজর কালেন রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন। এই কিতাবটি পড়তে গিয়ে ছাত্ররা অনেকে পড়তেই পারে না, আরবি পড়তেই পারে না, আর কেউ পড়তে পারলেও এটা মর্ম করতে পারে না। এই কিতাবে আমি ভালো করে কয়েক বছর পড়াইছি।
পড়ানোর পর আমি দেখলাম এই কিতাবে মন্থন করলে দেখা যায় মাত্র 75 প্রকার হাদিস আছে। আমি সবগুলিকে আমার নিজস্ব একটা সিরিয়ালে বিন্যস্ত করলাম, কইরা 75 প্রকারের প্রত্যেকটার আবেদনিক অর্থ কী, পারিভাষিক অর্থ কী, তার কটা প্রকার আছে, তার কয়টা উদাহরণ আছে, তার হুকুম কি, তার বিধান কি, সবিস্তারে আমি এটাকে সাজাইলাম। সাজাইবার পরে এরপর যখন আমি এই ক্লাসগুলো করি ছাত্ররা অনেক আরাম পায়। এরপরে দ্বিতীয় অংশে আমাদের মাদ্রাসায় ছাত্ররা যখন পড়ে আদালতে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, মেয়ারে হক, এই কথাটা নিয়ে আমাদের সমাজে এখনও দুর্নীতি আছে। কিছু লোক সাহাবায়ে কেরামের সমালোচনা করেন। আমি চিন্তা করলাম হাদিসের ফাঁক ফুকর দিয়া কিছু লোক এইটার চেষ্টা করেন, এমনকি তারা বলেন যে সাহাবায়ে কেরাম তারাই নিজেরা দ্বন্দ্ব করেছেন, এক সাহাবীর বক্তব্য দিয়ে আরেক সাহাবীকে ধরেন। এই কারণে আমি আমার এই কিতাবে দ্বিতীয় অংশে আদালত সাহাবা নামক অধ্যায়ে 10টি কোরআন শরীফের আয়াত, 10টি হাদিস, 10টি ইজমার উদ্ধৃতি এবং 10টি যুক্তি, এই 40টি যুক্তি দিয়ে সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি, তারা যে অনুসরণীয় অনুকরণীয়, এই কথাটা আমি প্রমাণ করার চেষ্টা করেছি। এরপরে তৃতীয় অংশে সিহা আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বে 6টি কিতাব আছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, 6টি কিতাব শ্রেষ্ঠ কিতাব হিসেবে সকলে জানেন। এই 6টি কিতাবের দাস যারা গ্রহণ করেন, যারা দাস দিয়ে থাকেন, তারা এই কিতাবগুলির মুসন্নিফ এর জীবনী জানতে চান। এই কিতাবগুলি কেন লেখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে, তার কারণ জানতে চান। এই কিতাবগুলির কবি কতটা আছে, এই কিতাবগুলির হাদিস কতটা আছে, এই বিশদ জ্ঞান জানতে চান। যে কোনো মুহাদ্দিস এবং ছাত্রের জন্য হাদিসের ছাত্রের জন্য দরকার হয়। আমি এইগুলিকে সবিস্তারে এখানে লিখে দিয়েছি। এরপরে তৃতীয় খণ্ডে তৃতীয় অংশে এখানে তাকলিদে আইম্মা, আমাদের দেশে কিছু মানুষ আছে যারা বলে মাযহাব মানবো কেন, কোনো মাযহাব মানতে রাজি না, মানে যাদেরকে আমরা লা মাযহাবি বলি, 4 ইমামকে মাযহাবের ইমাম হিসেবে মানতে তাদের আপত্তি। তাদের যত প্রকারের আপত্তি আছে, যে সকল ফাঁক ফুকুর দিয়ে তারা ধোঁকাবাজি প্রশ্ন করেন, সবগুলো প্রশ্নের জবাব আমি আমার এই কিতাবে এখানে 300 পৃষ্ঠা থেকে নিয়ে তাকলিদ আইম্মা বা ইমামগণের অনুসরণ এখানে আমি উল্লেখ করেছি। এমনকি আমাদের মুনাজিরে আজম অলিপুরি হুজুর হাফিজাহুল্লাহর একটা বক্তব্য আমি এখানে তুলে ধরেছি। এরপরে যারা হাদিস পড়ান তারা জানেন আসমাউর রিজাল, মানে হাদিস যারা পড়ান রাবিদের জীবনী, এই জীবনীর জন্য আমি আরেকটা অধ্যায়ে সাহাবায়ে কেরামের জীবনী, তাবেঈদের জীবনী এবং হাদিসের কিতাব যারা লিখেছেন তাদের জীবনী, এটা অধ্যায়ে লিখেছি। এরপরে আমাদের বাংলাদেশে মিশকাতুল মাসাবিহের শুরুতে মুকদ্দিমাতুদ দেহলভী, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তিনি একটি অনবদ্য সংকলন মুকদ্দিমা হিসেবে, ভূমিকা হিসেবে লিখেছেন আরবি ভাষায়। অনেক ছাত্র আছে পড়তেও পারে না, অনেকে পড়তে পারলেন তার মর্মত করতে পারে না, অনেকে হরকত লাগাইতে পারে না। আমি চিন্তা করলাম যেহেতু এটা উলুমে হাদিসের লেখা, একেবারে স্বচ্ছ একটা সংকলন, আমি এইটাতে আরবিতে হরকত লাগাইয়া তার এমন অনুবাদ দিয়েছি যেটা পড়লেই বুঝতে পারে। এই অংশটা আমি একেবারে শেষে এই যে আরবিতে হরকত লাগাইয়া অনুবাদ দিয়ে দিয়েছি। তো আমি এইটুকুন করেছি। আমার তখন মনে একথা হয় নাই যে আমি বই লিখব। আমার উদ্দেশ্য ছিল যে এটা আমার এবং আমার ছাত্রদের জন্য উপকার হবে। কিন্তু এরপরে যখন বইয়ের আকার ধারণ করলো, তখন বিভিন্ন জায়গায় নিয়ে গেলাম, কথা বললাম। তো এখন যে বইটা আমাদের সামনে আসছে, আমার মনে হইতেছে যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো দীর্ঘ 24 বছরের পর আমাকে আল্লাহ দয়া করছেন। আপনারা কষ্ট করে সময় আসছেন, মুরব্বিরা যারা আসছেন, আমি চাই যে আপনাদের দোয়া এবং আপনাদের এত কষ্ট করে আসা এবং কষ্ট করে বসা এবং আমাদেরকে এই সময় দেওয়া, সকলের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।